প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ ৩রা জুলাই ২০২৪। এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি, আগামী ২৪ ঘন্টায় কি পরিস্থিতি থাকতে পারে, আবহাওয়ার বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে তা জানিয়ে দেওয়া হবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে। তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। গত ২৪ ঘন্টায় প্রিয় দর্শক যা দেখা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলায় সর্বোচ্চ ২০৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যা কিন্তু অত্যন্ত ভারী বৃষ্টি বলা যেতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী এবং চাঁদপুর, রাঙামাটি এইসব জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়েছে। সিলেট জেলায় কিন্তু ১৫১ মিলিমিটার, যাও কিন্তু অত্যন্ত ভারী বৃষ্টি বলা যেতে পারে, বৃষ্টিপাত হয়েছে। এছাড়া রংপুর বিভাগের দিনাজপুরে ১৩০ মিলিমিটার, পঞ্চগড়ে ২২ মিলিমিটার, নীলফামারীতে ১০৬ মিলিমিটার, গাইবান্ধাতে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, ময়মনসিংহের নেত্রকোনাতে ১৪৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। তো কয়েকটি জেলা বাদ দিয়ে প্রায় সমস্ত জেলাতেই কিন্তু মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতও হয়েছে কোনো কোনো জেলাতে। তো এই ছিল গত ২৪ ঘন্টার বৃষ্টিপাতের পরিস্থিতি সারা দেশ জুড়ে, এবং আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এখন আমরা দেখে নেব। এবং ভিডিওটির শেষের দিকে ওয়েদার মডেল ম্যাপ থেকে আমরা একটি অনুমানটা দেখে নেব যে আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ আজ ৩রা জুলাই ২০২৪ সারাদিনে আবহাওয়া কীরকম থাকতে পারে, বৃষ্টিপাতের পরিস্থিতি সারা দেশ জুড়ে কীরকমভাবে থাকতে পারে। তো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিন্তু সক্রিয় অবস্থাতেই রয়েছে, এবং উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে প্রবলভাবে সক্রিয় অবস্থায় রয়েছে। এই অবস্থায় মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে, যার একটি বর্ধিতাংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই কারণে আজ সারাদিনে প্রায় সমস্ত বিভাগেই অর্থাৎ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই, দু একটি জায়গা বাদ দিয়ে অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবং কোথায় কোথায় এই অতি ভারী বর্ষণ হতে পারে তা আমরা ভিডিওটির শেষের দিকে দেখাবো। আর পরবর্তী যে সময়গুলো রয়েছে অর্থাৎ ৪ তারিখ, আগামীকাল ৪ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। কিছু কিছু জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে, এবং সমস্ত বিভাগেই বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু বজায় থাকবে। মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা যেটা রয়েছে আজ এবং কাল মোটামুটি অপরিবর্তিত। গতকাল যে তাপমাত্রা ছিল, আজ এবং কাল মোটামুটি তাপমাত্রা কমই থাকবে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে, কারণ বাতাসের আর্দ্রতা প্রায় ৯০% ওপরেই আছে। ৫ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে প্রায় সমস্ত বিভাগেই। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, এবং মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ কোনো কোনো জায়গায় হতে পারে, সেটি কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আমরা মডেলের মাধ্যমে ওয়েদার মডেল ম্যাপ যে মানচিত্র রয়েছে সেই মানচিত্রের মাধ্যমে দেখাবো যে কোথায় কোথায় অতি ভারী বর্ষণ আগামী ৩ দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে, আজ, কাল এবং পরশু। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার যে আভাস আবহাওয়া দপ্তর দিয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে এই সময়ের শেষের দিকে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। অর্থাৎ আজ ৩রা জুলাই, আজ থেকে ৫ দিনের মধ্যে অর্থাৎ ৭ থেকে ৮ তারিখের মধ্যে এই যে বৃষ্টিপাতের যে চলমান বৃষ্টিপাতের যে প্রবণতা রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতেই যে হচ্ছে তার যে প্রবণতা সেটা কিন্তু ৭ থেকে ৮ তারিখের পরে কিছুটা হলে হ্রাস পাবে। তবে বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা একদম কমবে না, তবে কিছুটা হ্রাস পাবে বলে মনে হচ্ছে। আমরা সতর্কবার্তা, যে সামুদ্রিক একটি সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ ২ তারিখেই এই সতর্কবার্তা জারি করা হয়েছে, আজ ৩ তারিখে। গতকাল ২ তারিখ থেকে এই সতর্কবার্তা জারি হয়েছে, আজ ৩ তারিখেও এই সতর্কবার্তা কিন্তু বজায় থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশের উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেহেতু প্রবল অবস্থায় রয়েছে, তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, এবং আজ সারাদিনেও
এই যে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি কিন্তু অব্যাহত থাকবে। আজ সারাদিনেও এই মেঘমালা তৈরি হবে এবং বায়ুচাপের যে তারতম্য, সেই তারতম্যর যে আধিক্য সেটা কিন্তু বিরাজ করবে, অর্থাৎ বায়ুচাপের যে পার্থক্য সেটা কিন্তু মারাত্মকভাবে রয়েছে। এই কারণে ঝোড়ো দমকা হাওয়া উপকূলবর্তী এলাকাগুলোতে চলবে। এই ঝোড়ো দমকা হাওয়ার প্রভাবে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করার কথা বলা হয়েছে এবং চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তো এখন দেখা যাক যে ওয়েদার মডেল ম্যাপে এবং স্যাটেলাইট যে মানচিত্র রয়েছে সেখানে কি দেখা যাচ্ছে। মানচিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে কিন্তু গভীর থেকে গভীরতম সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং এই মেঘমালার প্রভাবে উপকূলবর্তী এলাকায় যে কোনো সময়ই ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া এদিকে পশ্চিমবঙ্গের ওপরেও কিন্তু গভীর মেঘমালা জমা হয়ে আছে, সেই কারণে রাজশাহী বিভাগ এবং এদিকে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এই মেঘমালার কারণে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং বৃষ্টিপাতের ম্যাপ থেকে যদি আমরা দেখি, বৃষ্টিপাতের ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে যে আজ ৩ তারিখ ভোর থেকে চট্টগ্রাম বিভাগে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগে মোটামুটি খাগড়াছড়ি, এইদিকে চট্টগ্রাম বিভাগের যে অংশগুলো রয়েছে তার মধ্যে দীঘিনালা, খাগড়াছড়ি, এইদিকে লাংডু, এইসব এলাকায় সেজেক, এইসব চেঙ্গি, এইসব জায়গায় কিন্তু বেশ ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ফটিকছড়ি, চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম জেলা, এইদিকে চাকারিয়া, এইদিকে নাইখনছড়ি, এদিকে টেকনাফ, এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবণতা থাকছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, এদিকে কুমিল্লা, এই সব জায়গাতেও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের প্রবণতা আজ সকাল থেকেই থাকবে, আজ ভোর থেকেই মোটামুটি চলবে সকাল পর্যন্ত। এছাড়া বরিশাল ও ঢাকা বিভাগের কিছু অংশে, যথাক্রমে বরিশাল, এদিকে মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়া, এদিকে ফরিদপুর এবং ঢাকার আশেপাশের কিছু অঞ্চলে, পিরোজপুরের কিছু জায়গায় এবং এদিকে মাথবাড়িয়া, লালমোহন, এইসব জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে বজ্রসহ। আজ ভোরবেলায় আরও যদি আমরা দেখি তাহলে যা দেখা যাচ্ছে, সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ সকাল থেকেই সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ছটক বাজার, সিলেট বিভাগের ছটক বাজারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে। এবং এদিকে সরিষাবাড়িতে, অর্থাৎ ময়মনসিংহ, এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু অংশ এবং এদিকে রাজশাহী বিভাগের কিছু অংশে, অর্থাৎ সরিষাবাড়ির আশেপাশের যে অংশগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ যদি দিনের বেলায় দেখা যায়, সকালের দিকটায় চট্টগ্রাম বিভাগে আজ মোটামুটি সারাদিন বৃষ্টির যে প্রবণতা, ভারী বৃষ্টির প্রবণতা কিন্তু বজায় থাকবে। চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের মধ্যে যে অংশগুলো থাকছে, মূলত এদিকে খাগড়াছড়ির আশেপাশের যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু অতি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগে দিনের বেলাতে মোটামুটি যে জায়গাগুলো রয়েছে, যেমন ঢাকা বিভাগের ঢাকার আশেপাশে, এদিকে হোমনার আশেপাশে, নরসিংদীর আশেপাশে এবং এদিকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবেড়িয়া, মুন্সীগঞ্জ এর আশেপাশে কিছু অংশে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। খুলনা এবং বরিশাল বিভাগেও ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে, তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে, অতি ভারী বৃষ্টিপাত হবে না। আজ সারাদিনের মধ্যে যদি দিনের বেলা দেখা যায়, দুপুর থেকে বিকেলের মধ্যে এদিকে বরিশাল ও খুলনা বিভাগে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগের এদিকে লালমোহন, কালাপাড়া, মাথবাড়িয়া, বরিশাল, মতিরহাট, এই সব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের শ্যামনগর, সুন্দরবন এলাকার শ্যামনগর এর আশেপাশে এবং সাতখাড়িয়া, যশোরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দিনের বেলা, দুপুর থেকে বিকেলের মধ্যে। তার পরবর্তী সময়ে দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যার দিকে সমস্ত বিভাগেই কিছুটা আর্দ্র অবস্থা বজায় থাকবে এবং বৃষ্টিপাতের একটা পরিস্থিতি বিশেষ করে রাজশাহী এবং এদিকে ঢাকা বিভাগের আশেপাশে, বরিশাল বিভাগে বজায় থাকবে।
রাতের দিকে যদি দেখা যায়, রাতের দিকেও বৃষ্টিপাতের পরিস্থিতি খুব একটা নেই, তবে রংপুর বিভাগে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে। আবার ময়মনসিংহ বিভাগে মোটামুটি রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো দর্শক, এই ছিল 24 ঘন্টার বৃষ্টিপাতের পরিস্থিতি। আমরা যদি মোট বৃষ্টিপাতের যে ম্যাপ আছে সেই ম্যাপটা যদি দেখি, তাহলে বুঝতে পারবো যে আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ সারাদিনের মধ্যে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। আজ সারাদিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় মোটামুটি 100 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে, একদম সর্বোচ্চ দক্ষিণে, সর্বশেষ দক্ষিণের যে জেলাগুলো, টেকনাফ সহ, মহেশখালী সহ এইসব জায়গায় 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত কিন্তু হবে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের অন্যান্য যে অংশগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু 40 থেকে 60 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও ভালো করে যদি আমরা দেখি, তাহলে সিলেট বিভাগের বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা কিন্তু একটু বেশি থাকবে, তবে মারাত্মক বৃষ্টিপাত সিলেট বিভাগে হওয়ার সম্ভাবনা কম। সিলেট বিভাগের কিছু অংশে, পাহাড়ি যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু 50 থেকে 60 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়িতে কিন্তু 24 ঘন্টার মধ্যে প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। রংপুর বিভাগের দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের যে অংশগুলো, জেলাগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং এইদিকে রংপুরের আশেপাশের কিছু জেলাতে, যেমন লালমনিরহাটে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হবে, অর্থাৎ 50 মিলিমিটারের মতো বৃষ্টিপাত আগামী 24 ঘন্টার মধ্যে হতে পারে। এছাড়া ঢাকা বিভাগের আশেপাশে এবং রাজশাহী বিভাগের আশেপাশে, বিশেষ করে সরিষাবাড়ির কথা তো বলাই হলো, আর এদিকটায় আমরা যদি দেখি যে বরিশাল বিভাগে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের ফরিদগঞ্জ এবং মাদারীপুর এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে তার মধ্যে 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। অর্থাৎ দর্শক, আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ সারাদিনে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে। একদিনেই প্রায় 100 থেকে 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত, অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাত বলা যেতে পারে, যেহেতু 88 মিলিমিটারের বেশি, তাহলে অতি ভারী বৃষ্টিপাত বলা যেতে পারে। 100 থেকে 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য বিভাগগুলিতে ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে এবং কিছু কিছু জায়গায়, যেই জায়গাগুলোর কথা বলা হলো, সেখানে 50 থেকে 60 মিলিমিটার মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো দর্শক, এই ছিল আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি এবং তার পরবর্তী সময়গুলো 4 তারিখ পর্যন্ত আমরা আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সেটা জানিয়েছি এবং ওয়েদার মডেল ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে 4 তারিখে সারাদিনেও কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে। আমরা পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে জানাবো যে 4 তারিখ থেকে শুরু করে 5-6 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কোথায় কীরকম হতে পারে। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ যদি দেখা যায় তাহলে প্রায় সমস্ত বিভাগেই কিছু না কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে 8 তারিখের পর থেকে বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা একটু কমবে। 8 তারিখের পর থেকে শুধুমাত্র রংপুর এবং সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে, তবে অন্যান্য বিভাগে বৃষ্টি অনেকটাই কমবে বলে মনে হচ্ছে। 8 তারিখ এবং 7 তারিখ পর্যন্ত যদি বলা যায়, 7 তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু বজায় থাকবে, তবে তারপর থেকে কিছুটা কমবে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে এবং আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকেও সেটা কিন্তু দেখলাম। তো এই ছিল দর্শক আগামী 24 ঘন্টার ডিটেলস যে আবহাওয়ার আপডেট এবং তার পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার আভাস। তো চ্যানেলের সঙ্গে থাকুন, এইরকম প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ।